কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে, প্রত্যেকে দেহেতে মা ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আসতে, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরকে কোনোদিনও চিনতে জানতে বুঝতে কোনোদিনও আমরা পারবো না, ভগবানকে আমরা চিনতে জানতে বুঝতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন? আগে চিত্তটাকে মার্জন করতে হবে, শরীরটাকে মার্জন করতে হবে। আর শরীরটাকে মার্জন করতে গেলে কি করতে হবে? না, হরি নাম করতে হবে। আর হরি নাম করলে কি হবে? দাবাগ্নি নির্বাপনম, দাবাগ্নি মানে আগুন, ক্রোধ আগুনের সমান। তোমার শরীরের মধ্যে ক্রোধ লেশ পর্যন্ত থাকবে না। হ্যাঁ, তুমি যদি বলো আমি মাছ খাবো, মাংস খাবো, হ্যাঁ বাজারে গিয়ে এগরোল খাবো, চাউমিন খাবো আর হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, নৈবচ, ওটি একেবারে ভ্রান্ত ধারণা। সনাতনী আহার গ্রহণ করো। সনাতনী আহার বলতে নিরামিষ ভোজন। এখন তো মানুষ সনাতনী আহারের কথা ভুলেই গেছে। মাছ ছাড়া আমাদের অন্ন ভেতরে যায় না, আমিষ ছাড়া আমাদের অন্ন যায় না, সনাতনী আহার ভুলে গেছে। কিন্তু সনাতন ধর্ম গ্রহণ করে আমরা বসে আছি। আজকে শুনে রাখুন, এই মাইকে চিৎকার করে বলছি, সনাতন ধর্ম যদি একত্রিত না হয়, সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, 5 বছর বাদে মেয়েরা ঘর থেকে আর বেরোতে পারবে না। খাতায় নোট করে রাখুন, খাতা নোট করে রাখবেন যে পবিত্র মুখার্জি এই আসনে বলে গেছে যে সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, একতা যদি ফিরে না আসে, 5 বছর বাদে মেয়েরা ঘর থেকে আর বেরোতে পারবে না। কেন না? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। তুমি যদি তিলক পরো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ। এগুলো আর নয়, এগুলোকে ত্যাগ করে দাও। সবাই এক হও, একই ছাতের তলায় এসো, একই ছাতার তলায় এসে দু বাহু তুলে হরিনাম করো। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম? কোথায় ছিল বৌদ্ধ ধর্ম? কোথায় ছিল জৈন ধর্ম? কোথায় ছিল মুসলিম ধর্ম? কোথাও ছিল না। দাপুর যুগ থেকে চলে আসছে হিন্দু সনাতন ধর্ম। তারা কি করে বলে যে আমাদের ধর্ম গ্রহণ করো? গীতায় ভগবান লিখে গেছেন কি? স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করলে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য মহাপ্রভু বললেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। আছে সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে মা? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলে যায় কি করলে? আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে। সেই জ্যোতিটাকে বার করতে হবে। তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার শোনেন, নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার মায়েরা একটু বুকে হাত দিয়ে ভেবে বলবেন, পথ চলতে চলতে তার নাম করা হয়? যদি দেখা হয় সকালবেলা, যদি দেখা হয়
আজকে কি রান্না করবি রে? হ্যাঁ, সকাল থেকে শুধু রান্নার চিন্তা, কি রান্না হবে। আহা, সকাল থেকে একবার ভগবানের নাম করলেন। আচ্ছা বলুন তোমা, সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। আচ্ছা, ছেলে মেয়ের জন্য যে পরিশ্রম করছেন, সংসারের জন্য যে পরিশ্রম করছেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়েছেন, এবার মুখে বলুন তারা সংসার থেকে পেলেন কি? কি পেলেন? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তাই তো? তাহলে আমরা যে চিন্তাটা করছি সংসারের জন্য, যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্মাসনে, যা চিন্তা ধন ধান সাধারা বোঝায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পাদে দণ্ডার বিন্দে ঘনক, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। কথাটা মাথায় ঢোকা, কথাগুলো এই মাথায় ঢোকান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্মাসনে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ছেলে মেয়ের জন্য চিন্তা, সংসারের জন্য চিন্তা, টাকা পয়সার জন্য চিন্তা, সোনা দানার জন্য চিন্তা, জমি জমার জন্য চিন্তা, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘনক, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম কিঞ্চিত, কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে। যমরাজ আমাদের নিয়ে যেতে পারতো? পারবে না। যদি একবার ভগবানের নাম করা যায়, এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে, এই সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, শান্তিপুর। সবাই শাঁখ এনেছে তো? ওইটাই আনতে ভুলে গেছি, এনেছে, ফুল এনেছে, ফুল ওইটাও ভুলে গেছি। আনেনি। মাথায় নামা বলি এ বছর নেই। জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। ওই জন্য দেখবেন কপালে কপালে গোপী চন্দন দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এই আসনটা তিরপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। মোবাইল নিয়ে এসছে তবু ভুল নিয়ে আসে। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা তিলক কিচ্ছু নেই, নামাবলী নেই, কিন্তু তোমার আসনে বসেছে। অন্তিম দিনে, অন্তিম দিনে মানে কি শেষের দিনে, যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন সময় সময় তোমার নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। অন্যায় যে করলো, আসতে মা, অন্যায় যে করে কলিযুগে সে অন্যায় শাস্তি পায় না। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন, করছে না? দোষ করছে একজন আর দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা দেখুন। এক বিপ্র মানে এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে
চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। তা গ্রামের ব্রাহ্মণ যে গ্রামে ফিরে এলো মা, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, এমনকি ঘর বাড়িও নেই। তা গ্রামের রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ তোমার তো কেউ নেই, তা আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে থাকবে। ব্রাহ্মণ তখন হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব, আর মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে আমার ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তোমাকে আমি মন্দির করে দিলাম। রাজা কি করেছে, ব্রাহ্মণকে মা মন্দির করে দিয়েছে, আর সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবে কি করছে, সেবা দিচ্ছে। কেমন করে সেবা? ওং ধাই স্বাদ সৌবিত্রক মধ্যবর্তী নারায়ণ সরিজিজাসন সন্নিবিষ্টকরমান কনক কুণ্ডলমান ক্রীতি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপহং পাপকর্মান পাপদ্ম পাপ সম্ভব তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মনোরমদ গৈতমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী পুনঃ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীনঞ্চ হরিদ্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্তাং তন্ডিহানস্মৎকৃতাং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তত সাজা সুরেশ্বরী। ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তস্য জগদ্দুষ্টং প্রণীতে প্রণীত জগ জগ অচ্যুতম কৃষ্ণ কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। আজ তমকে শিবম কৃষ্ণ দামোদরম, আজ তমকে শিবম কৃষ্ণ দামোদরম। রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्णो दामोदरं, अच्युतं केशवं कृष्णो दामोदरं। राम नारायण जानकी वल्लभो, राम नारायण जानकी वल्लभो। कहती ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे भुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते ही भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम की शिवम कृष्ण दामोदरम, आज तम के शिवम कृष्ण दामोदरम। राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। মায়েরা দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর মন্দিরে কেটে গেল। আস্তে কত বৎসর কাটলো? 20টা বৎসর। ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল। যে রাজা মন্দির করে দিয়েছিল মা, রাজার একমাত্র ছেলে, ছেলেও বড় হলো, ছেলের বিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে। ফুলসজ্জে রাত্রি, হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? ওমা রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। বাবা, রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। হরি বল।
ওরা সঙ্গে সঙ্গে দুখণ্ড, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমাকে আর বাঁচিয়ে রাখবে? ভোর হয়ে আসছে মা, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই বাঁচাও কথাটা শ্রবণ করে প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। হরি বল হরি বল। মারল কে? আর দোষটা চাপছে কার উপর? ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী বলছে, মহারাজ, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। চোরের মায়ের বড় গলা, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দেয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ওই রাধা মাধবকে বলছে, রাধা মাধব, বাহ, সুন্দর বিচার তোমার, সুন্দর বিচার করো তুমি। সারাদিন ভিক্ষা করি, রোদে পুড়ে জলে পুড়ে তোমার সারাদিন ভিক্ষা করি, ভিক্ষা করে তোমার সেবা না দিয়ে কোনোদিনও জল স্পর্শ করি না, এটাই তোমার বিচার? তাহলে তুমি জগৎকে বুঝিয়ে দিলে, জগতের মানুষকে বুঝিয়ে দিলে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, রে মন, এই কি রে বিচার, দেব এই কি রে বিচার, দেব এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাষাইলি রে, এই কি রে বিচার, রে মন, এই কি রে বিচার, দেব এই কি রে বিচার, দেব এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে দুঃখী সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশায় জীবন তোরি ভাষায় আমারে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। দেব এই কি রে বিচার, দেব এই কি রে বিচার। বিধি রে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণ মনে মনে ভাবলে এই গ্রামে আমি আর থাকবো না। গ্রামে থেকে রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি নিরপরাধ, কিন্তু আমাকে অপরাধী করলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চলে গেল কাশিদামে। আর মা কাশিদামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে, মা ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। তা ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব,
যে আমার হাত দুটো কাটা হলো কেন, কোন অপরাধে আমার হাত দুটো কাটা হলো? আমি তো কোনো অপরাধ করিনি, তার সত্ত্বেও হাত দুটো কেটে দিল কেন? যেই ত্রিকালদর্শীর ঘরে এসেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছেলেকে তার স্ত্রী সহধর্মিনী কে, আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে। ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ওমা ত্রিকালদর্শী যেই প্রবেশ করেছে, জ্যোতিষীকে দেখে ব্রাহ্মণ বসে আছে, জ্যোতিষীকে দেখে, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন। আহা, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন, ভাগ্য গণনা করবেন। হ্যাঁ, এই যে নিজের বইয়ের দিকে তাকিয়ে দেখতে তো একবার মন যায় না, নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না। কি কুখ্যানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দেখে। জল দেয়া তো দূরের কথা, জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ শুনি অবাক, আপনি বললেন কি করে? আমি আপনার কাছে এসেছি, আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে যে এসেছি, আপনি আমাকে দেখে বললেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসে। ব্রাহ্মণ তখন ঘুরিয়ে প্রশ্ন করছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি এইরকম একটা খ্যার খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে বললো নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, হ্যাঁ, কি কুখ্যানে তোমাকে বিয়ে করেছি, হাড় মাছ ঝুলিয়ে খেলো, হ্যাঁ, এই কথাবার্তাগুলো কি? জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জনমের বন্ধন। কত জনমের? একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি, 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। এই যে ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না, আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি। তত্ত্বটা শোনো মা, আমি একটা বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম, কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে বলতে পারতো না বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে, হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে। তো গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম, দুজনে মরে। গাধা এই জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকে চলি। হরি হরি বল, হরি হরি বল, হরি। তাহলে বাবা, শাস্ত্রে লেখা আছে অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্ম শোভাশোভম। কি বললাম মা? অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্ম শোভাশোভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। বিধাতাকে? কেউ বিধাতা নয়, ভগবান বিধাতা নেই। বিধাতাকে? তুমি তোমার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে ভালো, চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে খারাপ লিখবে। তাহলে বিধাতাকে? তুমি তোমার বিধাতা। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ তখন বলছে আমার হাত দুটো কাটা হলে কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে,
রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতেই যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। ওই হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। রাধে রাধে। তাহলে মহাপ্রভু কি বললেন? তবে মায়েদের বলি, পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, যদি আপনারা কিঞ্চিত একটুখানি এগিয়ে আসেন, কিঞ্চিত এই দিকে ফাঁকা আছে, পিছনে যারা আছেন তারা এই দিকে চলে আসতে পারেন। আর আপনারা যদি কিঞ্চিত একটু এগিয়ে আসেন, কারণ কলিযুগের মানুষ তো, পিছন থেকে আর সামনে আসবে। মায়েদের বলছি, অনুরোধ করে বলছি, কিঞ্চিত যদি এগিয়ে আসেন তাহলে একটু। রাধে রাধে, রাধে রাধে। প্রেম সে করো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়। তাহলে একটু হরিনাম হবে কি জয়। জয়, হরিনাম হবে। হ্যাঁ বেশ, তাহলে সবাই মিলে একটু হরিনাম করব। সবাই মিলে তো বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে, কেন না সাথে পাচ্ছে মিলিয়ে কাজে নিজ দাঁড়াতে বসিয়া আর সংকীর্তন করে প্রতিদিন হাতে করো তালি দিয়া। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, আমরা কলিযুগের মানুষ, আমরা। আচ্ছা মায়েদের একটা কথা জিজ্ঞেস করি, এই যে পুজো হয়, দুর্গা পুজো বলেন, কালী পুজো বলেন, লক্ষ্মী পুজো বলেন, সরস্বতী পুজো বলেন, আচ্ছা এই যে পুজো হয় আপনারা পুষ্পাঞ্জলি দেন না দেন না? দেন। পুজো দিতে যান না যান না? যান। আচ্ছা খেয়ে যান না না খেয়ে যান? না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকেন? কটা পর্যন্ত ম্যাক্সিমাম? যতক্ষণ না পুজো না হচ্ছে। তাহলে কটা? বেলা 11টা 12টা বাজে। আচ্ছা বেলা 12টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, ভালো করে মায়েরা বিশেষ করে কথাটা শুনেন, 12টা পর্যন্ত যে মায়েরা না খেয়ে থাকলো, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মাটা পেল। আত্মাটাকে, আপনার দেহের আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? আমি কিন্তু বাস্তববাদী, আমি মানুষকে, আমি বাবা মাকে একটু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে চাইছি। তুমি উপোস করলে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রতিদিন উপোস করছো, সপ্তাহে 2 দিন 3 দিন উপোস করছো, গলব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, উপোস করে করে ডাক্তারের কাছে গেল, বললে অপারেশন করতে হবে, হাজার হাজার টাকা স্বামীর খরচা হলো, মঙ্গল করছে। এটা কেমন মঙ্গল হলো?
হ্যাঁ, এই যে আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, আমি ভাত মুড়ি খেয়ে যেতে বলছি না, আমি বলছি উপোস করবেন না, বেলা 12টা পর্যন্ত উপোস করবেন। কেমন উপোস? সকালবেলা উঠে কিছু না খেয়ে 9টা কি 9:30টার সময় ফল কাটুন, ফলকে কেটে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা, ওই ফলটা খেয়ে ভগবানের সেবা দিতে যান। ভগবান আমার প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে। আর যদি না খেয়ে ভগবানের পুজো দিতে যান, ভগবান তুষ্ট হবে না, তখন রুষ্ট হয়ে যাবে। কেন না, তুমি নিজের ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 মা। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो রাধে রাধে।